আসসালামু আলাইকুম সবাইকে। পবিত্র রমজানে আরও একটি সুন্দর দিন শুরু হলো। ঘুম থেকে উঠে প্রথমে বিছানাটি একটু গুছিয়ে নিচ্ছি। দিনের শুরুটা পরিপাটি হলে মনটা ফ্রেশ থাকে। এরপর পুরো ঘরটা একবার ঝাড়ু দিয়ে নিলাম। ঘরদোর পরিষ্কার রাখা তো ঈমানের অঙ্গ, আর রমজানে এর গুরুত্ব যেন আরও বেড়ে যাচ্ছে। এখন একটু ফ্রেশ হয়ে নেব। রমজানে এই শান্ত সকালগুলো আমার খুবই প্রিয়। আই এম জাস্ট সেইং থ্যাংক ইউ আল্লাহ, বিকজ আল্লাহ আমাকে আরও একটি দিন দিয়েছে রোজার মাসে বেঁচে থাকার জন্য। আমাদের সবাইকে আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত। আল্লাহ আমাদের এত সুন্দর একটা রহমতের মাস দেখার জন্য এবং উপভোগ করার জন্য সুযোগ দিয়েছে। দেখতে দেখতে জোহরের নামাজের সময় হয়ে গেল। নামাজ শেষ করে জানামাজ যত্ন করে ভালো করে রাখলাম। ইবাদতের মাঝে আসল পরম শান্তি খুঁজে পাওয়া যায়। বাইরের ছোট বাগানটাতে একটু সময় কাটালাম। গাছগুলোতে পানি দেওয়া আমার প্রতিদিনের একটি ভালো লাগার কাজ। কিছুক্ষণের জন্য একটু বাইরে বের হলাম। মৃদুমন্দ বাতাস আর প্রকৃতির এই রূপ দেখে মনটা অনেক শান্ত হয়ে গেল। হাঁটতে হাঁটতে দেখি আমার ভাই নামাজ পড়ে এসে পড়লো। ওর সাথে কথা বলতে বলতে বাসায় চলে গেলাম। দেখতে দেখতে ইফতারের সময় হয়ে এলো। আজকে ইফতারে স্পেশাল কিছু বানাচ্ছি। আলু চপ আর বেগুনি ছাড়া কি আর ইফতার জমে? মা আর আমি মিলে ঝটপট সব গুছিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় ইফতারিতে আলু চপ, বেগুনি, ডিম চপ এগুলো না হলে ইফতার জমেই না। আমার কাছে মনে হয় ইফতারি মানে ডিম চপ, আলু চপ, বেগুনি, মুড়ি ভর্তা এগুলোই। আরেক পাশে আমি তাড়াতাড়ি করে শরবত তৈরি করে নিচ্ছিলাম। আবার কিচেনে গিয়ে আমি তাড়াতাড়ি করে তেঁতুলের টক বানিয়ে নিচ্ছিলাম। সাথে তাড়াতাড়ি করে এই জায়গায় আলু চাপ তৈরি করে নিচ্ছিলাম, কারণ আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস আলু চাপ। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমরা 15 রোজা পার করে ফেললাম। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। কাজ করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেল। নামাজ শেষ করে জায়নামাজ ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। নামাজ শেষ করে আবার চলে আসলাম কিচেনে। ওই টক ভিজিয়ে রেখেছিলাম, ওই টকটি এখন রেডি করে নিচ্ছি। এক এক করে আম্মু সব ভাজা শুরু করলো। আগে পেঁয়াজও ভেজে নিল, এখন আলু চাপ ভাজছে। এরপর আমিও এসে পড়লাম আম্মুকে একটু হেল্প করতে। এরপর পাটি বিছিয়ে এক এক করে সব গুছিয়ে রাখছিলাম। তারপর তরমুজ এবং শসা আমি বসে বসে দুটো কেটে নিলাম। ইফতারে প্রচুর পরিমাণে পানি আর ফল রাখা শরীরের জন্য খুবই জরুরি। আলহামদুলিল্লাহ, ইফতারের দাস্তারখানা তৈরি। সারাদিন রোজা রাখার পর পরিবারের সবাই মিলে একসাথে ইফতার করার আনন্দই আলাদা। মহান আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুক, আমিন।